কেন তুমি কষ্ট পাচ্ছ? কেন তোমার ইচ্ছেগুলো পূরণ হচ্ছে না? তুমি যেটা চাইছো সেটা ঠিক সেইভাবে হচ্ছে না, তাই মন খারাপ লাগছে আর কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে তার কারণ তুমি এটা বুঝতে পারছো না, এটাকে ফিল করতে পারছো না, অনুভব করতে পারছো না যে তোমার ভেতরে উনি আছেন, উনি তোমার সাথে আছেন। যেদিন তুমি এটাকে বিশ্বাস করবে, যেদিন তুমি ওনাকে নিজের পাশে ফিল করতে পারবে, সেদিন তোমার কষ্ট আস্তে আস্তে দূর হয়ে যাবে, তোমার ইচ্ছেগুলো পূরণ হতে শুরু হবে, তোমার সবকিছুকেই দেখার এই নজরটা পাল্টে যাবে। আজ তোমাদের আমি এমন একটা মেডিটেশন বলবো যেটা আমি কি বলবো, যখন আমি মাঝে মাঝে ভাবি আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি এই মেডিটেশনটা জানি না এটাকে মেডিটেশন বলবো কিনা আমি জানি না, কিন্তু প্লিজ এটা করে দেখো। তুমি নিজের ভেতরে একটা অদ্ভুত শক্তি ফিল করবে। দুনিয়া কি বলছে, লোকজন কি বলছে, কে তোমার সাথে কথা বলছে, কে বলছে না, কে তোমার ব্যাপারে কি ভাবছে, তোমার আর কিচ্ছু যায় আসবে না, কারণ উনি তোমার সাথে আছে আর এটা তুমি বুঝে যাবে। এই মেডিটেশনটা অবশ্যই অবশ্যই এটাকে প্র্যাকটিস করো, এটাকে করে দেখো, তোমার কষ্ট দূর হবে, ইচ্ছে পূরণ হবে। সবাইকে গুড মর্নিং। আজকের দিনটা খুব ভালো কাটুক, একটা নতুন স্টার্ট করব। মনে রাখবে প্রতিটা দিন আমাদের কাছে একটা নতুন স্টার্ট, প্রতিটা দিন আমাদের ডায়েরিতে একটা নতুন পেজ। এই পেজে তুমি আজ কিছু ভালো গল্প লেখো। তোমার কাছে আজকের পুরো দিনটা আছে, আজকের এই দিনটাকে বেস্ট বানাও। তো লেটস স্টার্ট। আজকের এই মেডিটেশনটা শুরু করবার আগে একটা জিনিস আমি তোমাদের সবাইকে বলতে চাই যে দেখো, আমরা না অনেক সময় এটা বলি যে হ্যাঁ আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি পুজো পাঠ করি, ঈশ্বর আছেন, আমরা এটা বিশ্বাস করি, এরকম আমরা বলে থাকি। কিন্তু সত্যি কি আমরা বিশ্বাস করি? এটা একটা বিশাল বড় প্রশ্ন। আমার এটা মনে হয় যে আমরা সত্যি বিশ্বাস করি না। আমরা ভাবি যে এটা আমার সাথে হচ্ছে, এটা ভুল হচ্ছে, এটাকে আমাকে ঠিক করতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে সেটা করতে হবে, ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমি কষ্ট পাচ্ছি, কেন আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমরা নানান রকমের কথা ভাবতে থাকি, সারাদিন ওভার থিঙ্ক করতে থাকি। বাট আমি এটা বলবো যে কিছু জিনিস এমন হয় যেটা আমাদের তার উপরে ছেড়ে দিতে হয়, তার কারণ সেটা আমাদের কন্ট্রোলে নেই। আর এটা বিশ্বাস করতে হয় যে উনি আছেন আর উনি দেখে নেবেন। তুমি একবার তার উপরে বিশ্বাস করে দেখো। আজকে এই মেডিটেশনটা শুরু করবার আগে মাথায় এটা ঢুকিয়ে নাও যে এটা একটা নতুন দিন, একটা নতুন স্টার্ট। আজকে তোমার হাতে আছে একটা নতুন স্টার্ট, একটা নতুন পেজ তোমার ডায়েরিতে, যেখানে তুমি নতুন করে সবকিছু লিখতে পারবে। এভরি ডে ইজ এ নিউ ডে অ্যান্ড এ নিউ বিগিনিং। এটাকে রোজ নিজেকে বলবে যে প্রতিটা দিন একটা নতুন স্টার্ট করার তোমার কাছে অপশন আছে, কিছুই কখনো শেষ হয়ে যাবে না, তোমার কাছে আবার চান্স থাকবে উঠে দাঁড়ানোর। আজকে এই মেডিটেশনটা শুরু করবার আগে নিজেকে আগে ঈশ্বরের কাছে একবার সমর্পণ করে দেখো, একবার সারেন্ডার করে দাও। ঈশ্বরকে বলো যে আমার কাছে যাবতীয় যা কষ্ট আছে সব আমি তোমাকে দিয়ে দিলাম। কেন উনি আমাদের মা, বাবা, ভাই, বন্ধু সব কিছু উনি আমাদের যেইভাবে বুঝবেন আর কেউ বুঝবে না। তুমি যেই ধর্মেরই হও না কেন, তুমি যাকেই বিশ্বাস করো, তুমি তার কাছে নিজের সব কষ্ট দিয়ে, হয় না যে আমরা ছোটবেলা মার কোলে গিয়ে একদম চুপচাপ গুটিয়ে শুয়ে থাকতাম ভয়ে অনেক সময়, ঠিক সেইভাবে তুমি ঈশ্বরকে সব কিছু দিয়ে তার কাছে একদম তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ো মনে মনে, একদম সব কষ্ট সাইডে রেখে দাও আর এই মেডিটেশনটা করো যেটা আমি এখন বলছি। কি করতে হবে? একটা একা জায়গায় যাও, একান্তে একটা জায়গায় গিয়ে বসো,
আমাকে একজন এর আগে জিজ্ঞেস করছিল, দাদা মিউজিক চালিয়ে করা যাবে কিনা। অবভিয়াসলি তুমি যেই মিউজিকটা খুব শান্ত, একটা ঠান্ডা ভালো মিউজিক, রিল্যাক্স মিউজিক ইউটিউবে অনেক পেয়ে যাবে, একটা মিউজিক হালকা করে চালিয়ে নাও, কানে হেডফোন দিয়ে লাগাতে পারো, বসতে পারো, কোনো অসুবিধা নেই। চোখ বন্ধ করে আগে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 10 বার অ্যাটলিস্ট শ্বাস নেব নাক দিয়ে, শ্বাসটাকে হোল্ড যতক্ষণ পারো, দেন মুখ থেকে আস্তে আস্তে করে শ্বাসটা যতটা পারো ছেড়ে দাও, হোল্ড, এটাকে আমরা 10 বার করব। এতে কি হবে, একটু আমাদের ব্রেনটা রিল্যাক্স হবে। আগে নিজেকে একটু রিল্যাক্স করো, আগে নিজেকে একটু রিল্যাক্স করো, এটাকে প্লিজ 10 বার করো। এই ব্রিদিং এক্সারসাইজটা খুব দরকার, খুব ভালো। আর একদম নিশ্চিন্ত মনে, তোমার কষ্ট এখন কিছুক্ষণের জন্য ঈশ্বরের কাছে আছে, ঠিক আছে? এটাকে আগে আমরা করব। এরপরে যেটা আমরা করব, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই মেডিটেশনটা যখনই আমি করি আমার গায়ে কাঁটা দেয়, অদ্ভুত একটা ফিল হয়। আমি জগন্নাথ দেবকে খুব করি, মানে ঈশ্বর তো একই, আলাদা আলাদা নাম। আমি কৃষ্ণ, রাম, জগন্নাথ এই নামগুলোই আমি বেশি নিই, এতে আমি একটা পাওয়ার ফিল করি। আমি কখনই আমার একটু হয়তো ডিপ্রেশন টাইপের লাগছে বা একটু ভালো লাগছে না, আজকে দিনটা একটু বোরিং লাগছে, তখনই আমি অনেক সময় নাম জপ করি, যেটা আমি দীক্ষা নিয়ে যেই মন্ত্রটা পেয়েছি সেই নাম জপ করি। বা আমি কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম গান গেতে থাকি। এটা আমাকে একটা অদ্ভুত ভাইব্রেশন দেয় আর ডিস্ট্র্যাক্ট করে, বাকি যে নেগেটিভ জিনিসপত্র হচ্ছে সেটাকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। তো এটা আমার ওয়ে, তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে শ্বাসটা নিতে হবে, আবার হোল্ড করবে, আর এবার কল্পনা করবে সেই ঈশ্বরকে যাকে তুমি বিশ্বাস করো, যার চেহারা তোমার চোখের সামনে আসে, যাকে তুমি কল্পনা করে দেখতে পাও, যাকে নিজের চোখের সামনে দেখতে পাও, কল্পনা করবে তাকে আর নিজেকে বলবে যে আই এম ভেরি পাওয়ারফুল, আমি অনেক শক্তিশালী, তার কারণ আমার ভেতরেই তো ঈশ্বর আছে, আমি ঈশ্বরেরই তো অংশ, আর আমি অনেক পাওয়ারফুল, আমি অনেক পাওয়ারফুল, আমার ভেতরে ঈশ্বর আছে, উনি আমাকে সঠিক পথ দেখাচ্ছেন, আমি অনেক পাওয়ারফুল, আমি ঈশ্বরের অংশ, আমার ভেতরে উনি আছেন। তুমি দেখবে যে আস্তে আস্তে উনি তোমার ভেতরে, তুমি তাকে ফিল করতে পারবে আর তোমার নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হবে। জাস্ট নিজেকে বারবার এটা বলো যে আমি ঈশ্বরের অংশ, আমার ভেতরেই ঈশ্বর আছে, উনি আমাকে সঠিক পথ দেখাচ্ছেন, আমি খুব পাওয়ারফুল, উনি আমার ভেতরে আছে। এটাকে নিজের মতন করে শ্বাস নিয়ে নিজেকে বলো, মনে মনে বলো। এই কথাগুলোকে বললে, মনে মনে সেটাকে কল্পনা করলে, ঈশ্বরকে তুমি কল্পনা করো যে উনি তোমার ভেতরেই আছে, তুমি অনেক পাওয়ারফুল, একটা সাদা আলো ওনার ভেতর থেকে তোমার ভেতরে ঢুকছে, অনেক পাওয়ারফুল, কেউ তোমাকে হারাতে পারবে না, কোনো কষ্ট নেই জীবনে, কিসের কষ্ট, কোনো কষ্ট নেই। উনি যখন তোমার সাথে আছে, উনি তোমার জন্য প্ল্যানস করছে, উনি তোমার জীবনটাকে চালাচ্ছে, তাহলে কিসের কষ্ট? তোমার জীবন সব থেকে পাওয়ারফুল মানুষের হাতে আছে, মানুষ তো না, ঈশ্বরের কাছে, আর সেই ঈশ্বর তোমার ভেতরে আছে, তাহলে কিসের ভয়, কিসের চিন্তা? একবার নিজেকে এটা বলে দেখো, প্রতিদিন নিজেকে এটা একবার করে সকালে এটা বলবে যে আমি খুব পাওয়ারফুল, ঈশ্বর আমার ভেতরে আছে, আমাকে কেউ হারাতে পারবে না, আই এম দ্য মোস্ট পাওয়ারফুল
পার্সন ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমার অনেক শক্তি আছে, অসীম পাওয়ার্স আছে আমার ভেতরে, আমি অনেক স্ট্রং, কারণ ঈশ্বরে আমার ভেতরে আছে। ঈশ্বরকে নিজের ভেতরে আছে এটা ফিল করো বারবার। যে ঈশ্বরকে তুমি বিশ্বাস করো তার ভেতর থেকে একটা সাদা আলো তোমার ভেতরে যাচ্ছে, এটাকে রোজ কল্পনা করো। 15 মিনিট এটাকে রোজ করো, তুমি এক্সট্রিমলি পাওয়ারফুল ফিল করবে, তুমি অনেক ক্ল্যারিটি পাবে, তোমার কথা বলার ঢং চেঞ্জ হয়ে যাবে, মাথাটা ঠিক মতন কাজ করতে শুরু করে দেবে। আমাদের ব্রেইন তো অনেক পাওয়ারফুল, কিন্তু আমরা সেটাকে ইউজ করতে পারি না, বিকজ নানান রকমের নেগেটিভ জিনিস আমাদের ভেতরে থাকে। একবার এটা করে দেখো, এই মেডিটেশন তোমার লাইফটাকে পাল্টে দেবে। তো এটাকে রোজ প্র্যাকটিস করবে, মন খারাপ করো না, উনি সাথে আছেন, উনি সব দেখছেন, সব শুনছেন। যখন মন খারাপ হবে তাহলে তখন তার নামটা জপ করো, বা কল্পনা করো যে তুমি তাকে জড়িয়ে শুয়ে আছো, ঠিক নিজেকে একদম সারেন্ডার করে দিয়েছো, যেরকম আমরা নিজের মায়ের কোলে শুয়ে থাকতাম। কেন সেই জায়গাটা আমাদের জন্য সব থেকে বেশি শান্তির জায়গা, রিলিফড, রিল্যাক্সড হয়ে যেতাম আমরা। একবার এটা করে দেখো, ভালো লাগবে। আজকে একটা নতুন দিন, নতুন স্টার্ট। আজকের দিনটা ভালো করে কাটিও, মানুষের সাথে ভালো ব্যবহার করো, রাগ করো না, সবকিছু ভালো হয়ে যাবে। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, আর পজিটিভ থাকার চেষ্টা করো। পজিটিভ থাকার জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করো, মুখে স্মাইল রেখো, তার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।